নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে সুপ্রভাত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজ 19শে জানুয়ারি রবিবার। সকাল এখন এই 7টা সাড়ে 7টা বাজে। আকাশের ওয়েদারের অবস্থা খুব খারাপ। আকাশের অবস্থা ভোর রাত্রি থেকে আমাদের এখানে ব্যাঙ্গালোরে এখন বৃষ্টি শুরু হয়েছে। এখন সকাল 7:30, প্রথমেই বললাম। এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। বৃষ্টি এখনও পড়ছে, বোঝা যাচ্ছে কি হালকাসি কুয়াশা ঝরার মতো বৃষ্টিটা পড়ছে। রাস্তাটা পুরোটা ভিজে, দেখতেই পাচ্ছেন। তো আমি সকালটা শুরু করি প্রত্যেক দিন, আমরা তিনজনই শুরু করি গরম জল দিয়ে। যেহেতু আজকে রবিবার, ওরা বাবা ছেলে এখনও ঘুমোচ্ছে, তো আমি উঠে পড়েছি। আর আমার এই ফ্লাক্সে গরম জলটা সবসময় জন্য আমি করে রাখি, কারণ বাসি কাপড়েই কখনো আমি গ্যাসে হাত দিই না। মানে যতক্ষণ না বাসি জামা কাপড় না ছাড়তে পারি ততক্ষণ জল গরম এসব কিছু করতে পারি না। বাবা উঠলে বাবা করে দেয়। তো যেহেতু এটা কালকের গরম জল করে রাখা ছিল, জলটা দেখছি খুব একটা গরম নেই, খাবারই মতন আছে। তো পুরোটা নিয়ে নিলাম। বেশি গরম থাকলে একটু ঠান্ডা জল মেশাতাম। আর সকালটা শুরু হয় আমাদের গরম জল দিয়ে। গরম জল না খেলে ঠিক আমাদের যেন হয় না। তো আমি ওই জন্য 1 গ্লাস গরম জল নিলাম। গরম জলটা আর এটা দেখাচ্ছি এখানটা, কারণ বৃষ্টিটা পড়ছে, যে বোঝা যাচ্ছে কি না ক্যামেরা বোঝা যাচ্ছে না। একদম হালকা বৃষ্টিটা পড়ছে। জানি না রোদ উঠবে কি না। জামা কাপড় মনে হচ্ছে আজকে আর কাচতে পারবো না। জলটা খেয়ে সকালের বাসি পাটঝাট করে সেরে নিই, তারপর রান্নার দিকে যাব। দেখেছেন একদম কুয়াশা, হালকা পরিমাণে বৃষ্টিটা পড়ছে। কিন্তু সকালের রান্না বান্না মানে বাসি কাজ করে সকালে একটু কুমড়োর তরকারি আর পরোটা করেছিলাম, সেটা দেখানো হয়নি, সেটা ইচ্ছা করেই দেখাইনি। মানে সকালের খাবার হয়ে গেছে। যেহেতু রবিবার, তো ছেলে অনেক দিন ধরে বলছে, প্রায় 1.5-2 মাস ধরে, মা একটু বিরিয়ানি করো বিরিয়ানি করো। তো সেই বিরিয়ানিরই জোগাড়জাত চলছে। একটু বেরেস্তা ভেজে রেখে দিয়েছি, কড়াই একটু পেঁয়াজ আবার ভাজছি। এখানে দুধে একটু কেশর ভিজিয়ে রেখে দিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। যা যা মশলা দিতে হয় দিয়েছি, তার সাথে খালি একটু বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি। মানে আদা রসুন টক দই নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো টক দই, মানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। বেরেস্তাটা ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। সবটা দেখাচ্ছি না, কারণ সবটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা এখন অল্প বিস্তর সব লোকই বিরিয়ানি করতে পারেন। মানে একটু কম আর বেশি যারা হয়, অনেক সময় রান্না একটু আলাদা আলাদা প্রসেস হয়ে থাকে, সবাই তো একরকম করে না। তো আমি এইভাবে করছি। আমার যেন কেন মনে হয় প্রেশার কুকার বিরিয়ানিটা করলে বেশি ভালো হয়। প্রথমে আলুটা ভাজবো, একদম ভুলে গিয়েছিলাম। আলুগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট নতুন আলু ছিল, ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, নিয়ে চিকেনের সাথে রান্না করব। আলুগুলো তো ছোটো ছোটো, তো ওর মধ্যেই ভালোভাবে হয়ে যাবে। আর কড়াইয়ে কিন্তু অনেকটাই তেল দিয়ে মাংসটা হচ্ছে। বিরিয়ানি করলে কিন্তু একদম অল্প তেলে হয় না, বেশ ভালো রকমই অনেকটাই রিচ হয়ে যায়। কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে পুরো আধ ঘন্টা মতো, আধ ঘন্টা তার বেশি করে নেব। এদিকে জল বসিয়েছি। আজকে হাঁড়িটা একটু অন্য হাঁড়ি নিয়েছি, আমরা তো আবার এই হাঁড়িটা তিজেল হাঁড়ি বলি। আর এখানে বাসমতি চালটা আধ ঘন্টা হলো ভিজিয়ে দিয়েছি। জলটা ফুটে যেতে এখানে দিয়ে দিলাম একটু লবণ। আর বিরিয়ানি বানাবার জন্য এখানে দিচ্ছে এই যে ধনেপাতা পুদিনা পাতা তেজপাতা গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা। এখানে একটু লেবু দেওয়া দরকার ছিল, কিন্তু ঘরে আজকে একটা লেবুও নেই, কারণ একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে যে বিরিয়ানি খাবে ছেলে। সেই জন্য যে প্রত্যেক রবিবারই মাংস হয়, তো আজকের মাংসের পিসটাও একটু ছেলের কপালও ভালো বলতে একটু পিসগুলো বড় এসেছিলো, যার জন্য একটু বানাতে সুবিধা হচ্ছে। একদম ছোটো ছোটো পিসগুলো হলে প্রেশার কুকারে করলে ঠিক আছে, কিন্তু এরকম দমে করলে যেন একটু পিসটা বড় হলে ভালো হয়। একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট মতো ফুটিয়ে ভাতের চালটা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ফুটিয়ে মানে একটু শক্ত থাকতে নামাবো। তো ভাতটা একটু হয়ে যাক আগে। এই দেখুন চিকেনটা বেশ অনেকক্ষণ থেকে কষিয়ে কষিয়ে কিন্তু করে নিয়েছি আমি। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দুধে যে কেশরটা গুলে রেখেছিলাম সেই দুধে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আমি এগুলো অনেকটা কম পরিমাণে ইউজ করি একদম, কারণ এই যে গন্ধটা থাকে না, খুব বেশি গন্ধটা আমার স্বামী নিতে পারে না। স্বামী কেন, আমারও অতটা বেশ পছন্দ না। অনেকেই যেমন বলেন বিরিয়ানি যেন খুব পছন্দ, আমার যেন মনে হয় বিরিয়ানি থেকে প্লেন মাংসের ঝোল ভাতটা হলে বেশি সেটা ভালো লাগে খেতে। তো সবার পছন্দ এক নয়। আমি বোধহয় ক্যামেরাটা এইভাবে দিলে বোঝা যেত। মিঠা আতরটা 1 ফোঁটা দেবো ভেবেছিলাম, কিন্তু 2 ফোঁটা পড়ে গেল। তো চলুন ঠিক আছে, ঘিটা আগে একটু দিয়ে দিয়েছিলাম এবার হাঁড়িটা তাতিয়ে, তাহলে ঘিটা গলে যাবে বলে। তো এবার ভালো করে ঘিটা হাঁড়ির চারিদিকে মাখিয়ে নিলাম। হাতে দেখছেন ঘি আমি লাগিয়েছি বলে হাতে পুরো ঘি হয়ে আছে। তো আমি প্রথমেই দিয়ে দেবো
আলুগুলো, 1 পিস মাংস হয়ে গেছে। আলুটা প্রথমে কেন দিচ্ছি, আলু আর মাংসের গ্রেভিটা একটু দিচ্ছি, যেহেতু নতুন আলু ভাজিনি, মাংসের সাথে সিদ্ধ করেছি, ছোট হলেও যদি কোনো কারণে হালকা ভিতরটা শক্ত থাকে সেই জন্য একদম শেষে দিয়ে দিলাম। ওপর থেকে যে কেশরের দুধ জলটা দেবো এবং চিকেনের যে গ্রেভিটা যাবে আর 10 মিনিট যে দমে হবে, তাতে তাহলে আলুটা যদি কিছু অল্প হালকা যদি মানে সিদ্ধটা কমও থেকে থাকে তো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর ভালো রকম আলুটা কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছিলো আর তার সাথে মশলাটাও টেনে গিয়েছিলো। তো মাংসের গ্রেভি আলুটা দিয়ে প্রথমে একটু ভাত দিয়ে দিলাম, দিয়ে তার উপরে একটু বেরেস্তা, ধনেপাতা, একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু এরকম মাংস আর একটু গ্রেভিটা দিচ্ছি। কড়াটা এখনও গরম আছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আমি সাঁড়াশি দিয়ে ধরে নিলাম। আবারও এই যে চিকেন গ্রেভি আর একটু চিকেন একটু একটু দিয়ে দিচ্ছি, আমি মানে লেয়ারটা তৈরি করে নিচ্ছি। ঘরে ছোটোখাটো বাচ্চা কাচ্চা থাকলে, খুব ছোটো না মানে টিনেজ আর কি, এই 13, 14, 15, 16 এই ধরনের বাচ্চারা থাকলে দেখবেন তাদের একটু বায়নাগুলো থাকে, একটু মুখরোচক খাবারগুলো। তো কী আর করবো, বাইরে করলে তো দামটা অনেকটা পড়ে যায়। আর ঘরে তো চিকেন তো আজ রবিবার হয়, চিকেন ছিলই, আর এই বিরিয়ানির চালটাও থাকে, তো সেই জন্যই ভাবলাম একটু করে নিই। তো যা ভাত ছিল একেবারে আমি দিয়ে দিলাম শেষবারে, দিয়ে আবারও এরম একটু বেরেস্তা আর একটু ধনেপাতা, পুদিনা পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি। এখানে একটু লেবু দিলে হতো, অন্যবার একটু বিরিয়ানি মশলাটা দিই, আজকে আর বিরিয়ানি মশলাটাও আর দিইনি। এবারে যে দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জল, মিঠা তো ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। একটা তাওয়া ভালো রকম করে কিন্তু গরম করে নিয়েছি তাওয়াটা একদম, দিয়ে এবার আঁচটা একদম কমিয়ে, আজকের কোন রকম আটা তো আমি মাখিই না, কিচেন টাওয়ালগুলো দিয়ে দুটো দিয়ে ভালো করে জড়িয়ে নিই, তো আজকে আর জড়াইনি। আজকে এরকম ওপরে একটা হামাল দিস্তা ভারী দিয়ে এইভাবে চাপিয়ে দিয়েছি। এখন আকাশ ওয়েদারটা বৃষ্টিটার হয়নি, কিন্তু মেঘলা হয়ে আছে, রোদ ওঠেনি। তো যতক্ষণ 15 মিনিট দমে দিয়েছিলাম তার মধ্যে যত বাসন ছিল আমি বাসন সব মেজে নিয়েছি, সেটাই দেখাচ্ছি। এবার একটু স্যালাডটা কুচিয়ে নেব, ফোনটা রেখেই আমাকে কোঁচাতে হবে, কারণ ফোন আমার তো স্ট্যান্ড নেই। ফোনটা রেখে একটু স্যালাডটা কুচিয়ে নেব। একটু শসা, টমেটো, পেঁয়াজ নিয়েছি, আজকে আর গাজরটা নিইনি। একটু গ্রিন চাটনি বানাবো বিরিয়ানির সাথে, সেই জন্য একটু একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি মিক্সিং জারে, একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, একটু দিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, একটু দিলাম বিট লবণ এখানে, আর এখানে দেবো একটু টক দই। এখানে একটু লেবুর রস দিতে পারলে ভালো হতো, কিন্তু প্রথমেই বললাম যে লেবুটা আজকে নেই ঘরে, ফুরিয়ে গেছে। যখন থাকে তো অনেক থাকে, আবার যখন ফুরিয়ে যায় পুরোই ফুরিয়ে যায়। এই যে এতে আমি আরও একটু দই মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে গ্রিন চাটনিটা। ছেলে তো খাবে না, খেলে ওর বাবার, আমি আর তো কেউ খাবে না, অল্প করেই করেছি। এই যে দেখুন খাবার সময় হয়ে গেছে, ওর বাবা এসে গেছে, আমি একবার একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি খাবারটা পরিবেশন করব বলে, খেতে দেবো বলে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, এবার খেতে বসবো, আর ভিডিওটা বড় করব না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা বলুন বা আজকের ব্লগটা বলুন। তাহলে আজকের মতো এলাম।